সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গোপালকে সাজাচ্ছে বৌদি, পুজো করবে তাই। আমারও দেখতে খুব ভালো লাগছিল বৌদি সাজাচ্ছে, আর এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। সময়কে তো আর ধরে রাখা সম্ভব হয় না, এই জন্য স্মৃতিগুলোকে ধরে রাখার চেষ্টা করি। আর এদিকে বৌদি অনেক সুন্দর করে আলপনা দিয়েছে রং দিয়ে, সেটাই আপনাদের দেখাচ্ছিলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার তো খুব খুব ভালো লেগেছে। আজকে পাপ্পা বাড়িতে চলে যাবে, আর আমরা তো এখানে কয়েকটা দিন থাকবো। একদিকে মনটা খারাপ লাগতেছে, আবার একদিকে ভালো লাগতেছে। খারাপ লাগতেছে যে বাপ্পা চলে যাচ্ছে, সারাটা দিন তো ওর সাথেই থাকা হয়, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে থাকি, দুজনে একসাথেই থাকি, বাড়িতেও একসাথে থাকা হয়, এই জন্য মনটা একটু খারাপ লাগতেছে। তারপর আবার ভাবছি যে মা বাবার সাথেও তো সময় কাটানো হয় না, অনেকটা দিন হয়ে গেছে, এখানে থাকি, ভালো লাগবে। যাই হোক, ভালো খারাপ মিলে তো মানুষের জীবন। আর এটা হচ্ছে আমার জ্যাঠতো দাদার ছেলে। বাপ্পা সকালে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর বাবা আর ও একসাথেই যাচ্ছে। বাবার কিছু কাজ ছিল, আর দুপুরে আসার সময় একটু বাজার করে নিয়ে আসবে, সেই জন্য বাবাও যাচ্ছে। তাই বললো যে চলো আমার সাথে একসাথেই যাই। আর এদিকে মাম্মার একটু মনটা খারাপ, তাই ওকে একটু খুশি করার চেষ্টা করছিলাম বেলুন এনে দিয়ে। মাম্মার মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক, কেননা ওর বাবা ছাড়া কিছুই বোঝে না। ওর বাবাকে অনেক বেশি ভালোবাসে। বাবাকে তো সবাই ভালোবাসে, আমিও আমার বাবা কোথাও গেলে আমারও একদম ভালো লাগতো না। শুধু মাকে বারবার করে বলতাম যে বাবা কখন আসবে, আর না হলে বাবাকে ফোন দিতাম যে কতক্ষণ লাগবে আসতে। এদিকে বাবা আসার সময় মাছ এনেছিল, সেগুলাই কাটছিল মা আর বৌদিরা মিলে। আর অনন্যা এদিকে মালা জপ করছিল। আমার বৌদিকে তো আপনারা চেনেনই অনেকে। আর ওই লাল কালারের যে ড্রেসটা পরা ছিল, সেটা হচ্ছে আমার জ্যাঠতো বৌদি, মানে জ্যাঠার ছেলের বউ। আর এদিকে মনু আর মাম্মা ছোট ছোট কয়েকটা মাছ পেয়েছে, সেগুলা নিয়েই হচ্ছে খেলা করছিল। আজকে বৌদি বলল যে নতুন একটা জিনিস করব, সেটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছ তো অনেকভাবে খেয়েছে, কিন্তু কখনো ইলিশ মাছের পাতুরি করে খাওয়া হয় নাই, এইবারই প্রথম। তাই বৌদি বলল যে চলো একসাথে একটা জিনিস, নতুন কিছু ট্রাই করা যাক। যেইভাবে সেই কাজ। এদিকে বৌদি মশলাপাতি বেটে নিয়েছিল, আর এদিকে মশলাটাকেও মেখে নিবে। আগে আমরা ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম যে কিভাবে পাতুরি করা যায়, যেহেতু এই প্রথমবার আমরা ইলিশ মাছের পাতুরি করছি, এই জন্য। আপনারা কে কে ইলিশ মাছের পাতুরি আগে খেয়েছেন, আর কে কে এখনো পর্যন্ত খাননি, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আগের ভিডিওতে আসিফ ইকবাল ভাইয়া কমেন্ট করেছে লুচিগুলো দেখতে ভালো হয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য। কমেন্ট করলে যেন আরও ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ জন্মাই, ভিডিও তৈরি করতেও যেন এনার্জি বেশি পাই, ভালো লাগে করতে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। কেমন লাগতেছে সেটা একটু জানাইলে ভালো লাগে। বৌদি মাছগুলোকে 20 মিনিট মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছিল, আর এদিকে কলা পাতাগুলো আমি ছেঁকে দিচ্ছিলাম, আর বৌদি এগুলোকে বেঁধে দিচ্ছিল। একটা করে মাছ দিয়েছে, একটু করে মশলা দিয়েছে, আর তার উপরে কাঁচা লঙ্কা দিয়েছে। দেখতেই অসাধারণ সুন্দর লাগতেছে। আর এদিকে ফোল্ড করে নিয়ে তারপরে বেঁধে নিবে। খুব বেশি সময় লাগে নাই বানাইতে, এগুলো বাঁধতেই যতটুকু সময়, আর ভাপাইতে তো খুব বেশি সময় লাগে নাই। আমরা দুজনে মিলে এগুলো করছিলাম। আমি এদিকে কলা পাতাগুলো ছেঁকে দিচ্ছিলাম, আর বৌদি বেঁধে দিচ্ছিল। আর এদিকে বৌদি কিছু বললো যে আমি ছেঁকে দিচ্ছি, তুমি কয়েকটা বেঁধে দাও। তাই আমিও বানাতে চলে আসলাম। ভালোই লাগতেছিল বানাইতে, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। আমিও সেই একইভাবে মাছগুলোকে দিয়ে একটা কাঁচা লঙ্কা, একটু সরিষার তেল দিয়ে ফোল্ড করে নিয়েছি। আর একে একে সবগুলোই মাছ বাঁধা হয়ে গেছে। রাইস কুকারে স্টিম করার জন্য যে পাত্রটা থাকে, সেটাতেই আমি হচ্ছে ভাপিয়ে নিব। সবগুলো মাছে একসাথে দিয়ে দিচ্ছিলাম, দেখলাম যে ধরে গেছে, তাহলে আর সেকেন্ড টাইম লাগবে না স্টিম করা। এই তো আর হয়ে গেল, 20 থেকে 25 মিনিট মতো ভাপিয়ে নিলেই আমাদের রান্না শেষ। ঝটপট করে হয়ে গেল, ভাপানো হয়ে গেছে। আর বৌদি এদিকে খুলছিল একটা একটা করে সুতা। অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল, কলা পাতার যে একটা গন্ধ থাকে সেটা ওর সাথে মিশে গেছিল। আর কলা পাতার কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর চেঞ্জ হয়ে গেলেই বুঝতে পারবেন যে ভাপানো হয়ে গেছে আপনার। আর এটা তো 2 রকমভাবে করানো যায়, যে স্টিম করে, আর একটা হচ্ছে তাওয়াতে একটু তেল দিয়ে ভাজি করে। আমরা আজকে স্টিম করেই করেছি এটা। পরে আর একটা দিন করে দেখবো যে তাওয়াতে ভাজলে অন্যরকম টেস্ট হয় কিনা। দেখেন কত সুন্দর একটা কালার এসছে, আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, বলে বোঝানো যাবে না। আর খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল, গরম ভাত তার সাথে এরকম পাতুরি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।